যে কোনো ধর্মের নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। মুসলমান না শুধু, যে কোনো ধর্মের নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। এই ঘোষণা একমাত্র ইসলাম দেয় যে যে কোনো ধর্মের নিরপরাধ কাউকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। এটা সারা দুনিয়াকে জানিয়ে দিবেন। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন কোন ধর্মের নিরপরাধ মানুষকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। এই শান্তির বার্তাটা একমাত্র একজন নেতাই দিয়েছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে আমাদের দেশে একটা বাচ্চা মেরে ফেলছে, মারার পরে পুলিশ জিজ্ঞাসা করছে কিও তুমি এইভাবে মারলা, 3 টুকরা এক জায়গায় ভাসাইলা আর 3 টুকরা আরেক জায়গায়। সে পুলিশরে কয় আমি ভিডিও দেখে সিরিয়াল দেখছি, ওখানে দেখছি হত্যা কিভাবে করে, এইগুলা দেখা শিখা এইভাবে হত্যা করছে। চিন্তা করছেন হত্যার প্র্যাকটিস করে। সহিহ বুখারী 3-3-3-3-5 3-3-3-5 তিনটা 3 এরপরে 5 কত হয়? 3335। আচ্ছা, একই কথা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা। নবীজি বলেন দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে নিরপরাধ কোন মানুষকে যখন হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে চলে যায়। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কারণ কাবিল সর্বপ্রথম হত্যার দরজা দুনিয়াতে খুলছে, হত্যার প্রচলন কাবিল করছে, তাই কাবিলের কবরে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে হত্যাকাণ্ডের চিন্তা ভাবনা করা থেকেও আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন।